রুকুতে হাজির আছি যখন, এই অনুভূতিটা তার অন্তরে থাকবে, তখন রুকুর তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়বে। সেজদায় থাকবে, যখন ভিতর মনে আসছে যে আমি এখন সেজদার অবস্থায় আছি, তখন সেজদার দোয়া পড়বে, তাসবিহ পড়বে। ওয়া ইউহাররিকু লিসানুহু বিআকওয়ালিহা, আর তার জবান নড়াইতে হবে, কিন্তু বিআকওয়ালি এই কথা, যে জবান নড়াইতে পারছে, যে ব্যক্তি জবান নড়াইতে পারছে সে শুধু মনে মনে শুধু সুবহান রাব্বিয়াল আযীমের অর্থটা মগজে ব্রেনে ঘুরাইলে চলবে না, আপনাকে জিভা নড়াইতে হবে, জিভা নড়াইতে হবে। ফাইন লাম ইয়াতামাক্কান, আচ্ছা যদি তাও না করতে পারে, ফাইন লাম ইস্তাহদার আল আকওয়ালা আইদান বিকলবি, কি না করতে পারে, ওই যে জবান নড়িয়ে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম ঝুঁকতে পারছে না, তাহলে একই অবস্থা আছে। আমি বসার উদাহরণটা দিচ্ছি, শুয়ে এটা হইতে পারে, বসে আছে আর ঝুঁকে যে রুকু করতে হবে একটু ঝুঁকতে পারছে না। অনেকের ঘাড়ে এমন ব্যথা যে ও একটু ঝুঁকাইতে পারছে না, হ্যাঁ, বসে নামাজ পড়ছে। এখন আমার সূরা যেন পড়া হয়ে গেছে, আল্লাহু আকবার, হ্যাঁ, তারপরে রুকুতে গেলাম, ঝুঁকছি না, কিন্তু রুকুর তাসবিহ, ঠিক না, রুকুর তাসবিহ সে জবানে পড়তে পারছে না। কে জবানে পড়তে পারে না? বোবা ব্যক্তি, বোবা জবান নাড়িতে পারবে কি? তোর তো জবানি করে না, তুমি জিভা নাড়িয়ে কথা বলবো, তো কথা বলতে পারে না। কিন্তু বোবা ইশারা ইঙ্গিতে যেমন আপনি দুনিয়ার কাজকর্ম বুঝিয়ে দিচ্ছেন, তেমনি তাকে বুঝাইতে হবে যে তোমার নামাজ ফরজ আছে, আর এইভাবে নামাজ ফরজ আছে। জি হ্যাঁ, এছাড়াও হইতে পারে এমন ব্যক্তি, যেই ব্যক্তি হয়তো হুঁশ ঠিক আছে কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, অনেকের হয় শেষ অবস্থায় মৃত্যুর মুহূর্তে অনেকে বলে না যে অমুকের জবান বন্ধ, এতদিন ধরে জবান বন্ধ আছে, বলে না, হুঁশ দিশা আছে, চিনছে ছেলে এটা আমার স্ত্রী, হ্যাঁ, ভাই বোন সবকে চিনছে, কিন্তু জবান বন্ধ আছে, নামাজ পড়াবেন না। এই ভুলগুলি আমাদের মানুষরা করে। মুমূর্ষু ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে নামাজ পড়ায় না, যতক্ষণ হুঁশ আছে নামাজ ফরজ আছে, যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে, হুঁশ থাকলে। হুঁশ যখন নেই, নামাজ নেই, নামাজ মাফ। বলছেন যে যদি এটাও না করতে পারে, মানে জিভা নড়াইতে পারছে না, তাহলে এই কথাগুলি কিন্তু অন্তর জাগ্রত, মানে হুঁশ আছে, তাহলে অন্তরে সেই তসবিহগুলি, সেই কথাগুলি কি করবে? ফিরাবে। ইস্তাহদার আল আকওয়াল আইদান বিকলবিহি, অন্তরে ওই কথাগুলি, ওই বাচনিক জিকির বা তসবিহগুলি কি করবে? হাজির করবে, অন্তরে হাজির করবে যে এখন আমি কি করছি, যেন সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি, আমার জবান নড়ছে না, সুবহান রাব্বিয়াল পড়ছি, এখন আমি সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, এখন আমি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি পড়ছি ইত্যাদি, এখন আমি আত্তাহিয়াত পড়ছি, পড়তে কিছুই পারে না, কিন্তু এখন আত্তাহিয়াত পড়ছি, আমি এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছি, আর অন্তরে পড়ছে। জিকরে কলবি বলা যেতে পারে, এটাকে কি বলা যেতে পারে? জি হ্যাঁ, একটা হচ্ছে জাহরি, উচ্চ স্বরে বলা, যে আমি কথা বলছি, এটা উচ্চ স্বরে। আর একটা হচ্ছে সিররি, মানে জিভা নড়ছে কিন্তু ভয়েস বেরোচ্ছে না, কিন্তু জিভা নড়ছে, এটাকে সিররি বলা হয়, মনে মনে পড়া। আর আরেকটা হচ্ছে জিকরে কলবি, মানে অন্তরে ওই শব্দগুলি বা বাক্যগুলি আসছে, এটা তাই করতে হবে। আচ্ছা, এই যতগুলি আলোচনা হইল, এগুলি ওই নামাজি, অসুস্থ নামাজের ক্ষেত্রে, যেই ব্যক্তি নামাজ শুরু করে তখনই সে মাজুর ছিল, অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় কি করেছে? নামাজ শুরু করেছে। ওয়াসতামারা বিহিল উযর ইলাল ফারাগ মিনহা, আর এই অসুস্থ অবস্থায় তার নামাজটা শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত সে অসুস্থ, তাহলে এই বিধানগুলি। ও আমা মান ইবতাদা ওয়া ইয়াকদিরু আল কিয়াম, কিন্তু অনেকে আছে যে প্রথম নামাজ পড়তে যখন ঢুকেছিল তাকবীরে তাহরিমা দিয়ে, তখন সুস্থ, বেশ সুস্থ, ও ভাবতে পারেনি যে আমাকে বসে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে শুরু করেছে, তারপরে মাথাটা এমন ঘুরে উঠলো, চক্কর দিয়ে যে আষাঢ় খেয়া পড়ে যাবে, হতে পারে না, সুগার লো হইলে, প্রেশার হাই হইলে, হ্যাঁ, এরকম আরো কিছু হইলে, কারণ হইতে পারে। তো বলছেন যে যেই ব্যক্তি নামাজ শুরু করলো এমন অবস্থায় যে সে দাঁড়াতে সক্ষম, সুম্মা তারা আলিহিল আজজু আনহু, তারপরে হঠাৎ করে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, অপারগ, হ্যাঁ, আও ইবতাদাহু ওয়ালা ইস্তাতিউল কিয়াম, অথবা সেই ব্যক্তি এর বিপরীত, শুরু করেছিল যখন, তখনই সে দাঁড়াতে পারছিল না। সুম্মা কাদারা আলিহি ফি আসনাইহা, একটা হলো কি, যখন শুরু করে তখন দাঁড়াতে সক্ষম ছিল, পারতো, তারপরে কিছুক্ষণ পরে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, এটা একটা অবস্থা। আর একটা অবস্থা বলছেন, যখন শুরু করেছিল তখনই দাঁড়াতে পারছিল না, শুরু করেছিল তখন দাঁড়াতে পারছিল না, তাহলে কি করেছে? বসে নামাজ। সুম্মা কাদার আলিফ আসনাইহা, তারপরে নামাজ পড়তে পড়তে এখন দেখছি যে আমি তো খুব সুস্থ, দাঁড়াতে পারবো, আমার মাথা চক্কর দিচ্ছিল বা আমি দাঁড়াতে পারবো না, পড়ে যাবো ভাবছিলাম, আমার কিছু লাগে না,
তাহলে এখন সক্ষম সে, হঠাৎ করে পরিবর্তন হতে পারে এরকম ক্ষেত্রে।